নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। ভিডিও শুরু দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটার ভেতরে কি আছে, মানে ভিডিওটা কি সম্পর্কিত হতে চলেছে। এটা আমার অ্যালবাম, বিয়ের অ্যালবাম, মানে ওদের বাড়ির সাইডের যে অ্যালবামটা সেইটা। এটা অ্যালবামের শুরুর ছবিগুলোই আমার পার্টিপত্রের দিনের ছবি, মানে ওই দিন আমার এঙ্গেজমেন্টও হয়েছিল। আর আমাদের আরও একটা রিচুয়াল পার্টিপত্র, সেই সব ছবিও এই অ্যালবামেই রাখা হয়েছে। কেন রাখা হলো সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করবার জন্য এই ভিডিওটা বানানো। বিয়ে তো সেই কবেই হয়ে গেছে, অ্যানিভার্সারি পার হয়ে গেছে, তার কত পরে এই অ্যালবামটা আমরা বানালাম। হ্যাঁ, ঠিক ধরেছো, এই অ্যালবামটা আমাদের নতুন করে আবার বানাতে হয়েছে। যদিও নতুন করে বলছি, কিন্তু আগে কোনো পুরনো অ্যালবাম কিন্তু আমাদের ছিল না। এই অ্যালবামটাই আমাদের বানাতে হয়েছে। আমাদের বিয়ের ফটোগ্রাফি ভিডিওগ্রাফির দায়িত্বে যেই দাদা ছিলেন, সেই দাদা আমাদের ছবিগুলো দিয়েছিল খুব তাড়াতাড়ি, মানে বিয়ে হয়ে যাওয়ার অল্প পরেই ছবিগুলো দিয়ে দিবে, এরকমই আমাদের সাথে কথা হয়েছিল। সেই ছবিগুলো দাদা আমাদেরকে শেয়ার করেছিল পেন ড্রাইভে। আর তার জন্য যথেষ্ট তার কাছে বারবার রিকোয়েস্ট করা, ফোন করা, অনেক কিছু করার পর সেইগুলো আমরা পেয়েছিলাম। তো যাই হোক, সেইগুলো আমরা দেখছিলাম এবং আমাদের বলেছিল ছবিগুলো সিলেক্ট করে দিতে, ও অ্যালবাম বানিয়ে দেবে। সেই রকমভাবেই আমরা ছবিগুলো সিলেক্ট করে দিই এবং ছবিগুলো সিলেক্ট করে দেওয়ার পর ও আমার সাইডের, মানে বাবার বাড়ির সাইডের অ্যালবামটা বানিয়ে দেয়। কারণ কি, আমাদের দুই বাড়ির সাইডের একজনই ফটোগ্রাফার ছিল, তো ও বাবার বাড়ির সাইডের অ্যালবামটা আমাদেরকে বানিয়ে দিয়েছিল। তারপরে আবারও অপেক্ষা, কবে দেবে কবে দেবে। আমরা যেহেতু ছবিগুলো সিলেক্ট করেই দিয়েছিলাম, সেই জন্যই ভাবছিলাম হয়তো খুব তাড়াতাড়ি পরের অ্যালবামটাও দিয়ে দেবে এবং বাকি যেইগুলো, মানে একটা বড় ফটো ভিডিও, সেই সবও হয়তো খুব তাড়াতাড়িই দিয়ে দেবে। আমরা আশাই করছিলাম এরকম। এর মাঝখানে আমাকে বলেছিল, বৌদি আমাকে পেন ড্রাইভটা দিও, আমি অ্যালবামটা বানাবো, মানে সব ছবি সিলেক্ট করাই আছে, আরও একবার মিলিয়ে নিয়ে তারপর অ্যালবামটা বানিয়ে তোমাদের দিয়ে দেবো। তো যাই হোক, যেহেতু পেন ড্রাইভটা আমাদের ছিল, কিছুদিন পর ও আমাকে আবার পেন ড্রাইভটা ঘুরিয়ে দিয়ে যায়। আমিও ভাবলাম ঠিক আছে, এবার হয়তো তাড়াতাড়ি অ্যালবামটা চলে আসবে। এই করতে করতে আরও দিন গড়িয়ে যায়, ওর কোনো খবর নেই। এর মধ্যে বরমশাইয়ের সঙ্গে আমি আলোচনা করছি যে এতদিন হয়ে গেল, আমাদের ফটোসগুলো অ্যালবামটা সে আর দিয়ে গেল না। তো ও বললো, তুমি কি জানো, এই তোমাদের বাড়ির অ্যালবাম দেওয়ার আগে পর্যন্ত ওর কাছে আমার হাতে পায়ে ধরতে হয়েছে যে আমার শ্বশুরবাড়ির সাইডের ছবি, সেই সবগুলো নিয়ে মান সম্মান ডোবাস না। তো সেই সব বলে টলে তোমাদের ছবিগুলো দিয়েছে, তারপর দেখো তুমি এখন কতটুকু আমাদের ছবিগুলো দেয়। ভালো কথা, এই সব শুনে তো মন খারাপ হয়ে গেল। আর তারপরে আমাদের দিক থেকে খুব একটা চেষ্টা ছিল না তার কাছ থেকে ছবিগুলো নেওয়ার বা পাওয়ার। তো আমরা নর্মালি পেন ড্রাইভেই ছবিগুলো দেখতাম আর দেখে খুশি হতাম। কিন্তু মামনি তো ছবিগুলো তেমন দেখতে পেতো না, আর মামনি বাড়িতে একা থাকে। মামনি বারবারই বলতো যে তোরা ফোনে দেখতে পাস, আমি তো দেখতে পাই না, আমি একা থাকি বাড়িতে, একটু অ্যালবামটা দেখলেও তো ভালো লাগে। সেই করেই তারপর আমার ফোন তোলে তো বরমশাইয়ের ফোন তোলে না, তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করে না। এর মাঝখানে একবারও টাকা চেয়েছিল, তো আমরা আর সেই টাকাটা ওকে দেইনি। বলা হয়েছিল যে তুমি আমাকে সব জিনিসপত্র একদিনে বুঝিয়ে দাও, তোমার সমস্ত টাকা তুমি একদিনে বুঝে নাও। কিন্তু তারপরে আর সে কোনো রকম যোগাযোগও করেনি বা কিছুও না। তারপর হঠাৎ করেই একদিন আমার খুব মন খারাপ হচ্ছিল যে আমাদের বাড়ির সাইডে অ্যালবাম আসে, মামনি বারবারই বলে যে আমাদের এখানকার একটা ভালো ছবি নেই। আমি প্রথমে ভেবেছিলাম যে একটা আমাদের ছবি ভালো করে বাঁধিয়ে মামনির, মানে বাড়িতে, আমাদের বাড়িতে রেখে আসবো। তারপরে আমি একদিন পেন ড্রাইভটা খুলে নর্মালি দেখতে থাকি পুরনো ছবিগুলো দেখতে গিয়ে আমি হঠাৎ করে হলাম অবাক। কারণ কি, বেশ কিছু ছবি কোনোভাবে সে লক করে রেখেছে, যেইগুলো আর আমি দেখতে পাচ্ছিলাম না। আমি ভাবলাম হয়তো আমার পেন ড্রাইভে কোনো সমস্যা হয়েছে, সেই জন্য হয়তো কোনোভাবে লক হয়ে গেছে বা কিছু হয়েছে। তো এর মধ্যে বরের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করি যতটুকু যা ছবি আছে সেইগুলো দিয়েই একটা অ্যালবাম বানিয়ে মামনিকে গিফট করা হবে।
সেই মতো যেইটুকু ছবি ছিল সেইগুলো দিয়েই একজন ফটোগ্রাফারের সাথে কথা হলো, সে করেও দেবে বলল। তো তাকে যখন ছবিগুলো দেওয়া হলো, সে বলল আপনারা কি দেখেননি এখানে বেশিরভাগ ছবি স্ক্রিনশট, সেগুলো থেকে কি করে আমি বড় অ্যালবাম বানাবো। তো তখন তো আবার মন খারাপ হয়ে গেল, তাহলে কি ফাইনালি আমাদের অ্যালবামটা হবে না। তারপর দেখা গেল কিছু ছবি ভালো কোয়ালিটির ছিল, সেই সব ছবি সংখ্যা খুবই কম, সেই জন্য সেই ছবিগুলোর সাথে আমাদের পার্টিপত্র, এঙ্গেজমেন্ট সেই সব ছবি জুড়ে দিয়ে একটা বড় অ্যালবাম বানানো হয়েছে। অ্যালবামের মধ্যে সব ছবি থেকেও গেল আমাদের স্মৃতি হিসাবে, আর অ্যালবামটার পাতার সংখ্যাও বেড়ে গেল, মানে একটা প্রপার অ্যালবাম তৈরি হলো যাকে বলে। এই অ্যালবামটার মধ্যেই আমাদের পার্টিপত্র, এঙ্গেজমেন্ট, আশীর্বাদ, বিয়ে, রিসেপশন সমস্ত কিছু কভার করা থাকলেও সমস্ত কিছুর ছবি দিয়ে একটা অ্যালবাম থাকলো। হ্যাঁ, অনেক রিচুয়ালসের ছবি এর মধ্যে নেই, যেমন প্রপার সিঁদুরদানের ছবি নেই, তারপর ভাত কাপড়ের অনুষ্ঠানের কোনো ছবি নেই। তো কি হয়েছে, তবুও যা এসেছে সেটা দিয়েই মন ভালো করে নেওয়ার চেষ্টা করছি আমরা সবাই। আমাদের এখানে এখনও তো ফটোগ্রাফারের সঙ্গে সেই রকম ফর্মাল কোনো চুক্তি হয় না, মানে যেটা রিটেন থাকবে। তো সেই জন্যই ফটোগ্রাফাররা চাইলেই মানে ইচ্ছে করলেই আমাদের ফটো নাই দিতে পারে, আর আমরা কিছু করতেও পারি না সেই সময়। আমার এই ঘটনা থেকে আমি কি শিখলাম জানো তো, আমার এবার থেকেই যেই কন্ট্যাক্টই হোক না কেন, সেই কন্ট্যাক্টটাই লিখিত রেখে ফটোগ্রাফারকে দিয়ে সই করিয়ে নেওয়াটা খুব দরকার বলে মনে হয়। নতুবা কোনোভাবে ছবি মিসপ্লেস হয়ে গেলে ফটোগ্রাফারের তো কোনো দায়িত্বই থাকে না, আর আমাদের তো জীবনের একটা গুরুত্বপূর্ণ স্মৃতি থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এইগুলো তো এক একটা স্মৃতি বলো, যেই দিনগুলো আমাদের জীবনে আর ফিরে আসবে না, সেই দিনগুলোকে স্মৃতি করে রাখার জন্য এইটুকু তো মনে হয় সবারই এখন করা উচিত। আমার তো মনে হয় অনেক জায়গায় এইসবের চালুও হয়ে গেছে, মানে এইরকম ব্যবস্থা চালুও হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এখনও হয়নি। তো যাই হোক, এই করেই আমার অ্যালবামটা শেষ হলো, মানে যতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।